যারা বিভিন্ন সময় নন্দীগ্রামে এসেছো বা যারা আসতেছো তারা হয়তো এখনও অনেকেই জানো না যে নন্দীগ্রামের কত প্রাচীন ঐতিহ্যের ইতিহাসগুলো রয়েছে, যে ইতিহাস দিনের পর দিন যুগের সঙ্গে তাল মিলিয়ে বিলীন হতে চলেছে। কথাটা কেন বলছি তা জানতে পারবে আমার এই ভিডিওটার মধ্য দিয়ে। একটা রাজপ্রাসাদ দেখাবো তোমাদেরকে, যে রাজপ্রাসাদ নাকি অন্য কিছু নাকি ভুতুরে কিছু তা সত্যি অবাক করে আমাদেরকে। বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় কাজ করতে গিয়ে অনেকবার। তবে নন্দীগ্রামের একটা হারিয়ে যাওয়া ইতিহাসকে পুনরায় উজ্জীবিত করার চেষ্টা চলছে, বর্তমান সরকারের পক্ষ থেকে হোক বা সদিচ্ছা থেকে হোক। কেন কথাটি বলছি তা একটু পরে তোমাদেরকে এই ভিডিওর মধ্য দিয়ে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। বামফ্রন্ট সরকার যখন ছিল তখন নন্দীগ্রামকে একটা নতুন থেকে নতুনতর তৈরি করবার জন্য তারা চেষ্টা করেছিল নন্দীগ্রামকে রেলপথ সড়ক যোজনার মধ্য দিয়ে যোগদান করাবে, যেখান থেকে নন্দীগ্রাম অন্যতম পূর্ব মেদিনীপুরের তো প্রাণকেন্দ্র, সেই সঙ্গে নন্দীগ্রামের ইতিহাস আর সমস্ত কিছুকে একটা বিশেষ মেলবন্ধনের মধ্য দিয়ে বেঁধে রাখবে। এবং তারই প্রচেষ্টা তখন হয়তো বা ব্যর্থ হয়েছে, কিন্তু পুনরায় উজ্জীবিত করবার জন্য এই দেখতে পারছো কাজ চলছে। এবং এই কাজ কিভাবে হয় তাও যেমন তোমাদেরকে দেখাবো, আর যেটা দিয়ে শুরু করেছিলাম সে প্রাচীন নগরী বা রাজপ্রাসাদ, এটা কেমন দেখতে তাও তোমাদেরকে দেখাবো। এই একটা মেশিন, কি মেশিন ঠিক জানি না, মেশিনটা ঠিক ক্রেনের মতো, ক্রেনই হয়তো হবে। ব্রিজের কাজ চলছে বা আরও অনেক কিছু হয়তো হবে এখানে, তারই হয়তো প্রচেষ্টা চলছে। তবে যে নগরীর কথাটা তোমাদেরকে আমি জানাচ্ছিলাম, সেই নগরীটা দেখাবো। দেখানোর পূর্বে তোমরা যারা এখনও পর্যন্ত তোমাদের কাছে অজানা আছে নন্দীগ্রাম সম্বন্ধে অনেক কিছু, ওই দূর থেকে দেখা যায় নগরীর ইতিহাস। হ্যাঁ, যেখানে থেমে গেছিলাম সেটা হচ্ছে নন্দীগ্রামের প্রাচীনতম ঐতিহ্য একটা বড় রেল স্টেশন তৈরি হতে হতে হঠাৎ করে থেমে যাওয়া। সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন আমরা দেখেছি 2006 সাল থেকে। সেই 6 সালে সে ভয়াবহ পরিস্থিতি, সরকার হয়তো চেয়েছিল রেল সড়ক যোজনার মধ্য দিয়ে শিল্প তৈরি করবে, নন্দীগ্রামকে সবার সঙ্গে মেলবন্ধনে যুক্ত করবে। তা হয়তো তখনকার দিনে ব্যর্থ হয়েছে, আবার হয়তো তার কাজ অগ্রগতি থেমে থাকেনি। আজ দীর্ঘ 20 বছর বাদে আবার হয়তো তার কাজ হবে, এরকম একটা আশা উঠেছে। তবে কতটা হবে তা জানি না। তবে তাদের হাতে গড়া সেই প্রাচীন ইতিহাস, সেই বিশাল অট্টালিকা দূর থেকে কেমন লাগছে তা তোমরা হয়তো বুঝতে পারবে না। সামনাসামনি দেখাবো তোমাদেরকে ভয়ানক তার রূপ। ভুতুরে বাড়ির মতো চেহারা হয়েছিল। আমি আগেও এসেছি এখানে, আগে যখন আসি তখন কিন্তু কাজ চলছিল, কোথাও কোথাও ধোয়াধুয়ির কাজগুলো চলছিল। আমাকে একজন বলছিল যে এখানে নাকি অনেকে বাড়িও করে ফেলেছিল, ঘর রান্নাঘর সব করে ফেলেছিল, কিন্তু কালক্রমে তাদেরকে হটিয়ে দিতে অনেক সময় লেগেছে। তাদেরকে বের করে দেওয়ার পর সেই খালি অবস্থায় পড়ে আছে। কোনো না কোনো একজন হয়তো কন্ট্রাক্টর বা যারা এটাকে নিয়েছে তারা আবার পুনরায় সাজিয়ে দেবে। রেলপথের কাজ চলছিল শুনেছিলাম, তা কত দূর এগিয়েছে তা জানা যাবে নন্দীগ্রাম যেদিন রেল সড়কের মধ্য দিয়ে যুক্ত হবে। আর এর একটা ভালো এইটা হচ্ছে নন্দীগ্রামের যে বিল্ডিংটা ঠিক পেছন ধার, এর সামনের ধারটা তোমাদেরকে দেখাবো। এটা পেছন ধার কেন বললাম, এই হচ্ছে রেল সড়ক পাতা হবে, আর বুঝতে পেরেছো কীরকম ভাঙাচোরা অবস্থায় রয়েছে।
রেল সড়ক পাতা হবে। আর এই বিল্ডিংটাকে কেন ভূতের বাড়ি বললাম, বিল্ডিংয়ের ভেতর থেকে ভেতরতর জায়গা তোমাদেরকে দেখাবো। এটা ঠিক কী কারণে তখনকার দিনে তৈরি করেছিল জানি না, এটা আমি তোমাদেরকে বোঝাতেও পারছি না এটা ঠিক কী হতে পারে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে এই জিনিসটা কী হতে পারে বা কেন বা তৈরি করা হচ্ছিল তখনকার দিনে। ভেতরে ফাঁকা দেখলাম, যাই হোক। এই হচ্ছে প্রবেশ গেট, এইটা ছিল প্রবেশ গেট, এই তার এলাকা। আর কি ভেবেছো তোমরা আমি জানি না, এই যে রেল প্রজেক্টের এলাকা। বিল্ডিংটা একবার দেখো, ঠিক যেন ভুতুরে বাড়ি। হান্টেড মুভিগুলো এখানে শুটিং করলে খারাপ হবে না। যদি ভুতুরে কোনো শুটিং করতে হয় তাহলে বলবো এই বাড়িটা পারফেক্ট, মানে রেল স্টেশন, বাড়িও বলাটা ভুল, রেল স্টেশনটাই পারফেক্ট হয়ে যাবে। এর ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটা দেখাবো এবং এর ফন্টটা দেখাবো তোমাদেরকে। এর ফন্ট অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে পুরো বিল্ডিংটা একবার দেখিয়ে দিই, তারপরে পুরো ফন্টটাও তোমাদেরকে আমি দেখাবো, বুঝতে পারবে কি জিনিস। আমি আগে এসেছিলাম তবে এখানে ঢুকিনি, কোথায় কি মলমূত্র পড়ে থাকবে না থাকবে দেখেছ, বলতে বলতেই লক্ষ্য করে গেলো। দেখো ভেঙে চুড়ে অবস্থা একাকার। এই দেখো, এই সেই টিকিট কাউন্টার, এইখান থেকে টিকিট কাটা হবে। টিকিট কাউন্টারের বর্তমান লুক একটা বাজে ভ্যাপসা গন্ধ। এখানে আমি যে সময় এসেছিলাম সে সময় দেখছিলাম রান্নাঘর আছে, একটা গন্ধ বারবার কটু গন্ধ নাকে আসে। এই যে রান্নাঘর, রং চলছিল, বাথরুম, ভেতরে কিছু না কিছু আছে। আমি উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠবো, তোমাদেরকে দেখাবো উপরের পরিস্থিতিটা এখন ঠিক কীরকম, কীরকম নোংরা আবর্জনায় পরিপূর্ণ। দেখো তাহলে বুঝতে পারবে কি নগর বা কি প্রাসাদ তখন গড়া হয়েছিল। আজকে হয়তো কোলাহলে পরিপূর্ণ থাকতো এই বিল্ডিংটা, আর আজ দেখো কিভাবে ফাঁকা, ভয় করে উঠতে। ভেতর বরাবর এখান থেকে নন্দী লুকটা দেখো, ওখানে ওই আমার গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, কে একজন তো গরু বাঁধতে চলে এসছে, জানি না আবার গরু বাঁধতে কি আমার আবার গাড়িতে আবার দড়ি টড়ি লাগিয়ে দেয় কিনা কি জানি। আমি উপর থেকে দেখাচ্ছি, এই যে লাল অংশগুলো এগুলাতে রেলপাত পাতা হবে। এ খুবসুরত নজারা, ফটোশ্যুট করতেছে অনেকে, আমিও শ্যুট করে নিচ্ছি। কি গন্ধরি ভাই, ছাগল কি না এখানে পালন করেছে, একটা বমি পেয়ে যাবে। আর আমি যাচ্ছি না, সব ধ্বংস হয়ে গেছে, ধ্বংস। কী অবস্থা দেখো, পাইপ পাতা হয়ে আছে, কারেন্টের কাজ চলছিল, কোনো কিছু কাজ কমপ্লিট হয়নি। আর সেখানে দেখেছো কেটে পড়ে আছে। এই হচ্ছে নন্দীগ্রাম, একসময় যেখানে কোলাহলে পরিপূর্ণ হওয়ার কথা ছিল তা আজ ভুতুরে বাড়ির থেকেও আরও ভয়ানক হয়ে গেছে। আমি দূর থেকে এর পুরো ছবিটা দেখাবো তোমাদেরকে। দেখি 3 নম্বর ছাদে যাওয়া যায় কি না, যদি যাওয়া যায় অবশ্যই দেখ। কী রয়েছে কি জানি, ঘেরা আছে না বাঁধা আছে, ভয় করে উঠতে, প্রচুর ভয় করে। হরে কৃষ্ণ। এই হচ্ছে নন্দীগ্রামের বিল্ডিংটার উপরই তল।
বুঝলে, এই হচ্ছে বিল্ডিংটার উপরই তল। বিল্ডিংটার উপরটা কীরকম দেখো, এই হচ্ছে রেল স্টেশনের উপরই তল। রেল স্টেশন বলো বা শেষ জংশন বলো, যাই হোক কিছু একটা নির্মাণ করার প্রক্রিয়া চলছিল, তার শেষ সীমানা। কতজন মানুষের আড্ডার জায়গা, বুঝতেই পারছো যে বোতলগুলো গ্লাসগুলো পড়ে থাকার অর্থটা কি হতে পারে। আর এখানে দাঁড়িয়ে লাভ নেই, আমি এখন চললাম নিচের দিকে। সেগুলো যে করে ফটোশ্যুটের কোনো শেষ নেই। বিল্ডিংটা দেখে না আরেকবার, ভালো করে দেখিয়ে দিচ্ছি। পুরো বিল্ডিংটা আমার কাছে আসবে না এত কাছ থেকে দূরে। সেই পাশে যখন যাব, সেই পাশটাতে যখন যাব তখন নাহলে বিল্ডিংটা দেখাবো পুরোটা আসছে কিনা। ছেলেগুলো ওই নামতেছে, ফটো তুলে তুলে তার তোলা হয়ে গেছে ফটো। আমিও চলে যাব সেই পাশটাতে, একটু যাব। ফটো তুলছে বাবু, ফটো তুলছে। গাড়িটা সেখানে রেখেছি। দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো টেম্পোরারিভাবে তৈরি করার কোনো প্রক্রিয়া ছিল না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই বানানো হচ্ছিল। ঢালাই দেখে তোমরা অনুমান করতে পারছো যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বানানো হচ্ছিল। কিন্তু ওই ওই রাস্তার কাছে আছে ওই মেন রোড, ওই মেন রোড থেকে নেমে এলে এই ব্রিজ। এখান থেকে দেখো এইবার বিল্ডিংটা দেখা যাচ্ছে, বিল্ডিংটা সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। কিরে কুলকুলু, কুলুকুলু, খুব সুন্দর লাগছে দূর থেকে, অথচ কাছে গেলে বুঝতে পারছিলাম যে কী ছিল বলো। পুরো হান্টেড বাড়ি যাকে বলা যায়। কী হয়েছে রে, শুয়ে আছিস কেন? কী হয়েছে? ওই শুয়ে আছিস কেন রে? মন মেজাজ ভালো নেই? ও, তোর সঙ্গীরা কোথায়? কী রে, তোর সঙ্গীরা কোথায় রে? তোর নাম কি? বলবি না? কথা বলবি না? চলে যাব? হ্যাঁ তুই থাক, চললো। আবার চোখ, আরে বাবা তুই আবার চোখ তুলে তাকাচ্ছিস। আচ্ছা ঠিক আছে লে, কিছু বলবো না তোকে। কি মনে হচ্ছে পুরো রাজপ্রাসাদ না? এই সেই প্রাসাদই তো, দূর থেকে দেখলে মনে হয় না কি আছে। তবে হ্যাঁ, বারবারই বলি, সত্যি রাজপ্রাসাদ। পুরোটা চলে আসছে, পুরো প্রাসাদটাই এসে গেছে। আমি আবার চলেও যাব, দেখিয়ে দিলাম। যদি কেউ কখনো ঘুরতে আসতে চাও বা নন্দীগ্রাম যদি কেউ কখনো এসেও থাকো, তাহলে একবার অন্তত দেখে দিও নন্দীগ্রামের ইতিহাসটাকে, যে কোনো এক সময় সরকার চেয়েও পারলো না, সেই বিল্ডিংটা এখনও ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছে। আর কখনো সময় করে এখানে এলে কিন্তু এটা দেখবে। আমি বারবার বলবো, যদি কেউ কখনো নন্দীগ্রাম আসে, একেবারে নন্দীগ্রাম কলেজেরই সামনে, নন্দীগ্রাম কলেজ, কলেজ থেকে এগোতে হবে না, একেবারে পেছনের দিকেই তোমরা পেয়ে যাবে। পেছনের দিকে একটু এলে ওই টেঙ্গুয়ার দিকে
কিছুটা, মানে কলেজেরই পাশে তুমি পেয়ে যাবে, কলেজেরই পাশে তোমরা পেয়ে যাবে এই সুন্দর দৃশ্যটা দেখার মতো। হাতছাড়া করবে না, আমি সবাইকে বলবো যে কখনো হাতছাড়া করবে না। এই দেখো পুরোটাকে আমি আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, ওই রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা থেকে ঢুকে গেলেই তো এই জায়গাটা পাবে। এই তো, আর এইগুলো হচ্ছে হওয়ার কথা ছিল, এইটাতে পাত পড়বে কিন্তু কবে পড়বে কবে হবে তা কিন্তু অজানা, ঠিক আছে, তা কিন্তু অজানা। তবুও দেখালাম, যদি ভালো লাগে অবশ্যই দেখে যেও। নন্দীগ্রামে এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো সত্যি মুগ্ধ করবে, যে কোনো ইতিহাসপ্রেমী কিংবা যারা পর্যটক প্রেমী সবাইকেই মুগ্ধ করবে। কেননা আমার কথাটা কতটা সত্য কি মিথ্যা সেটা যাচাই করে দেখতে পারো। কি নেই বলো তো, জানকীনাথের মন্দির রয়েছে, তারপরে ওইদিকে কিছুটা এগিয়ে গেলে জেলিংহাম রয়েছে, জেলিংহামের পরে সে খেজুরি দিকে একটু এগিয়ে গেলে ডাক অফিসটা পেয়ে যাবে। নন্দীগ্রাম থেকে সবগুলো কাছে। এবার নামবো কী করে, বুঝতে পারছো কতটা খাড়া, নামবো কী করে, এই নেমে পড়লাম। আর এই বিল্ডিংটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আজকের মতো টাটা, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।